ওকে, তো সবাইকে গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছো। আচ্ছা, আমরা একটু ক্লাসটা শুরু করে দিই। তা না হলে কদিন আবহাওয়া খুবই খারাপ, বুঝতে পারছো? যে কোনো সময় ঝড়, বৃষ্টি সব শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা, তো সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, জি শুনতে স্যার, পাচ্ছি। শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আমরা পড়ছিলাম হচ্ছে ডন জোয়ান। কতদূর পড়েছিলাম ডন জোয়ানের? স্যার 87 পর্যন্ত, 87 স্ট্যান্ডা পর্যন্ত। কত কত? স্যার স্যার 88 পর্যন্ত। 87। 88। 88। জি স্যার। আচ্ছা, আচ্ছা, তো ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। তোমাদের মনে আমি কিছু পড়তে দিয়েছিলাম নাকি? একটু পড়ে ফেলতে জি বলছিলাম। স্যার, 120 স্ট্যান্ডা পর্যন্ত। আচ্ছা, তো আমরা কি পড়েছি একটু কিছু? জি জি স্যার। স্যার। আচ্ছা, পড়েছো ভালো। তো আমরা একটু দেখি কি কি ছিল। স্যার এখান থেকে শুরু হবে 88 থেকে, আর 87 পর্যন্ত পড়া হয়েছিল। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এদিকে কয়েকজনের সম্পর্কে জেনেছি, তাই তো? ডন জোসি সম্পর্কে জেনেছি, ডোনা ইনেস সম্পর্কে জেনেছি, তারপরে কি ডোনা জুলিয়া সম্পর্কে জেনেছি। এখন আমরা ডন জোয়ান সম্পর্কে জানছি। বিশেষ করে ডন জোয়ানের এখন ফিলিংগুলো সম্পর্কে আমরা একটু জানছি, তাই তো? হোয়াট হি ফিলস অ্যাবাউট ফলিং ইন লাভ উইথ ডোনা জুলিয়া। যাই হোক, এইভাবে সে কেমন বোধ করছে, কি বোধ করছে সেটা বলা হয়েছে। হ্যাঁ, বলো। ওটা ডিলিট হয়ে গেছে। সমস্যা নেই, হ্যাঁ। ওকে, তাহলে এখানে কি বলছে যে ডন জুয়ান মোটামুটি এখন অনেকখানি সাইলেন্ট হয়ে গেছে, পেন্সিভ, আইডল, হ্যাঁ, কিছু করতে ভালো লাগে না, রেস্টলেস, স্লো, হ্যাঁ, এবং হিজ হোম ডিজার্টেড ফর দ্য লনলি উড। হ্যাঁ, সে মাঝে মাঝে বাড়ি ছেড়ে কোথায় যায়? বন জঙ্গলে ঘুরতে যায় বনে, নাকি? বন জঙ্গলে। হ্যাঁ, বন জঙ্গলে ঘুরে বেড়ায়। কি কেন ঘুরে বেড়ায়? টর্মেন্টেড উইথ আ ওন্ড হি কুড নট নো। হ্যাঁ, এমন একটা ক্ষত তাকে সবসময় টর্মেন্ট করতেছে যে সে নিজেও জানে না কেন এমনটা হচ্ছে। হি ইজ লাইক অল ডিপ গ্রিফ প্লাংড ইন সলিটিউড। হ্যাঁ, বলছে যত রকমের ডিপ গ্রিফ আছে, সেই ডিপ গ্রিফের মতো সে সবসময় অনেক কষ্ট পায় যখন মানুষ একা একই থাকে। ওইরকম সে সবসময় প্লাংড ইন সলিটিউড, সবসময় একা একই থাকে, কারোর সাথে মিশতে ভালো লাগে না, ইত্যাদি। হ্যাঁ, আই এম ফন্ড মাইসেলফ অফ সলিটিউড। আমাদের পয়েট কি বলছেন যে আমি অবশ্য একাকিত্ব পছন্দ করি। অলসো দে বাট দেন আই বেগ ইট মে বি আন্ডারস্টুড বাই মিন, দেখো, বাই সলিটিউড আই মিন আ সুলতানস নট আ হারমিটস অর উইথ আ হারেম ফর আ গ্রোট। বলছে এখানে আমি যে একাকিত্বের কথা বলছি, সলিটিউডের কথা বলছি, সেই সলিটিউড কেমন হবে? হ্যাঁ, আমি একজন সুলতানের সলিটিউডের কথা বলছি, তাই তো? একটা হারমিটের সলিটিউড না। হারমিটের সলিটিউড কেমন আর সুলতানের সলিটিউড কেমন বলো? হারেম মানে কি বলো তো? হারেম, হারাম আর হারেম। মানে দাসীরা থাকে ওইখানে, মানে যেখানে মানে অনেক দাসীরা রাজার থাকে, অনেক হেরেম। দাসীরা। হ্যাঁ, 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 হেরেমি। যা কারেন্ট গেল, বুঝলাম। আচ্ছা, তো কারেন্ট চলে গেছে, আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছ তো নাকি? স্যার, আপনি আমাদেরকে গ্রুপে যেটা দিছেন এটার ব্যাপারে কি কিছু বলতে পারবো নাকি ক্লাস শেষে বলবো? ওটা নিয়ে এখন কিছু বলার নেই, আরো বিস্তারিত আগে জানি তারপরে, ঠিক আছে? জাস্ট ওটা জানানো হয়েছে, একটু ভালো আচ্ছা করে খেয়াল স্যার। রাখো। হুম, না স্যার, আমার একটা প্রশ্ন ছিল, এটা করার জন্য এখন করব না ক্লাস শেষে করব? করো, তা করে ফেলো তাড়াতাড়ি। হুম। স্যার, মানে যদি এটা কার্যকর হয়ে থাকে যে হচ্ছে যে মানে এই 40 বা 60% প্রেজেন্ট থাকতে হবে, তো স্যার আমরা যারা মানে জব করি ওদেরকে মানে কনসিডার করবে না? নিয়ম যখন হবে তখন তার কনসিডারেশনের বিষয় এখানে আসতেছে না, আসবে? বলো। সেটা এখন কলেজের উপর ডিপেন্ড করবে।
কারণ প্রেজেন্টেশন তোর উপস্থিতির ব্যাপারটা তো কলেজ ডিল করবে, তাই না? এখন এরকম কোনো নিয়ম কানুন জি বাচ্চাদের শুরু স্যার। করবে কিনা এটা তো আমরা বলতে পারতেছি না। হ্যাঁ, এখন সেটা বিশ্ববিদ্যালয়ের উপর ডিপেন্ড করতেছে যে তারা কি সিদ্ধান্ত দিবে এই ক্ষেত্রে। হ্যাঁ। জি স্যার। স্যার, হ্যাঁ বলো। আজকে আমাদের কলেজে পুরো ভাইস চ্যান্সেলর স্যার আসছিলেন পরিদর্শন করার জন্য। হুম। তো উনি এসব কথাই বললেন যে আমরা এসব নতুন করে আবার চালু করতেছি, হুম। প্রশ্নপত্র সেভাবে রিপিট করব না, এবার সেভাবে থার্ড ইয়ারে থেকেই শুরু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যাবতীয় কার্যক্রম আমাদের অনার্স দ্বিতীয় বর্ষ থেকেই চালু করবে। না সেটা তো ওখানে লেখাই আছে, লিখে দিয়েছে দেখো, নেক্সট কার্যক্রমটা দ্বিতীয় বর্ষ থেকে শুরু। অলরেডি তৃতীয় বর্ষের প্রশ্নে কিন্তু অনেকখানি এদিক ওদিক করেছে, ঠিক আছে। হুম। অতএব আর সব শিক্ষার্থীকে বইমুখী করার জন্য এইসব উদ্যোগ নেওয়া। হ্যাঁ 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 হ্যাঁ, এখন দেখা যাক কতটুকু কার্যকর করতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। এখন যে ভিসি আছে সে তো এখন বেশ অ্যাক্টিভ, আগেরগুলো সব এলোমেলো ছিল। এখন দেখা যাক কি হয়। এই জন্য ভালো করে পড়াশোনা করো। হ্যাঁ, পড়াশোনা না করলে কিছু হবে না, ক্লাস স্যার, করতে হবে। তাহলে তো জি আচ্ছা। আমাদের সবার ইনকোর্স একসাথেই হবে নাকি, যদি হচ্ছে এইভাবে দেয়, মানে সবার একটা ডেট দিয়ে দিবে, সেই ডেটই হবে? না সেটা এখন দেখা যাক, সেটা এখন বলা যাচ্ছে না যে আমাদের হাতে ছেড়ে দিবে নাকি আসলে তার একসাথেই নিবে। এরকম একটা ইয়া ছিল যে একসাথেই নেওয়া, এরকম সিদ্ধান্ত একসময় নোটিশ ছিল বা পাওয়া গেছিল। এখন দেখা যাক, যেটা হবার ক্লিয়ারলি হবে। না, এখন আমাদের কলেজে আবার 25 তারিখে ডেট দিছে, তো ওই জন্যই হুম, একটু এখন জানলাম। যেহেতু এগুলো শুরু করছে, এখন দেখা যাক সেটা। এখন তো ক্লিয়ার না, বললাম তো, আস্তে আস্তে বিষয়গুলো আনতেছে। এখন সবগুলো তো এখনো, যখন একটা জিনিস প্রয়োগ শুরু হবে তখন তার সমস্যার সমাধান বার হতে থাকবে, ঠিক আছে। হ্যাঁ, অতএব টেনশন না করে পড়াশোনা করতে থাকো, যেটা হবার সেটা তো আস্তে আস্তে হবে। হুম। অতএব পড়াশোনা করতে থাকো, আর ক্লাসে যাওয়ার মনস্থির করো সব। হুম। আচ্ছা। স্যার, হ্যাঁ বলো। আপনার সঙ্গে আমার একটু আগে কথা হচ্ছিল। আমি হচ্ছে নতুন এই ব্যাচে ক্লাস করতেছি, ফার্স্ট ইয়ারে। মানে কোথাও ওইভাবে পড়িনি, বাসায় একা একা পড়ে এক্সাম দিছি, রেজাল্ট ভালো আসেনি, সেকেন্ড ক্লাস আসছে। তো এখন আমি এই মাসেরটাই মানে নতুন করে পড়াশোনা করতেছি, তো কিভাবে কি শুরু করব কিছু বুঝতে পারতেছি না, যদি একটু গাইডলাইন দিতেন। না এখানে গাইডলাইনের তো কিছু নাই। তুমি লাইভ ক্লাসগুলো নিয়মিত করবা, আর আগের রেকর্ড ক্লাসগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো তুমি নিজ দায়িত্বে টপিক ধরে ধরে শেষ করবা, এই হচ্ছে গাইডলাইন। এছাড়া তো আর গাইডলাইন তেমন কিছু নাই, ঠিক আছে। কি বুঝতে পারছো? স্যার, আমরা যারা ইমপ্রুভমেন্ট দেব তাদের কি আপনি ফার্স্ট ইয়ারের গ্রুপে যুক্ত করে দিবেন? ফার্স্ট যদি ইয়ারের গ্রুপে আপনাকে তো আজ বলি থেকে বা এক নাকি? দেড় মাস আগে থেকে যুক্ত করা হয়ে গেছে। সেই জবে থেকে তোমাদের রেজাল্ট হয়েছে তারপরে থেকে তো গ্রুপ করে যুক্ত করে দেওয়া হয়ে গেছে। স্যার, আমার একটা কনফিউশন ছিল, মানে আমার দুইটা সাবজেক্টে স্যার সি প্লাস, আর বাকিগুলো বি, বি মাইনাস, বি প্লাস এরকম, আর পয়েন্ট আসছে 2.88। হুম। এখন এবার একটা নতুন নিয়ম নাকি সি প্লাস যাদের আসছে তারাও দিতে পারবে। আমি তো ভাবছি আগে দিতে পারবো না, এখন অনেকেই বলে দেওয়া যাবে, দিবা, তুমি এরকম দিবা, স্যার। পড়াশোনা করে দিবা, সমস্যা কিসের, দিতে থাকো। ঠিক আছে স্যার, কোনো তাইলে কনফিউশন। আমি একটু আপনাকে মেসেজ দিব, না আপনি একটু ফার্স্ট ইয়ারের গ্রুপে আমার যুক্ত করে দেবেন। আচ্ছা আমার ঠিক আছে। সমস্যা আছে রিডিং স্কিলে স্যার, আচ্ছা, না সেগুলো তুমি ওইটা আছে আর একটা মেসেজে নন জানাবা, মেজরে আছে। মেসেজে জানাবা। হ্যাঁ। জি জি স্যার। আচ্ছা। আচ্ছা, আর কারো কোনো সমস্যা থাকলে বলে ফেলো তাড়াতাড়ি, আমরা ক্লাসটা শুরু করি। হুম। আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা এখন যেখানে আছি, যে আমরা ডন জুয়ান সম্পর্কে জানছি, ডন জুয়ানের কি অবস্থা, কেমন ফিল হচ্ছে সেগুলো নিয়ে। এগুলো নিয়ে কবি অনেক কথা বলেছে, এটা ওটা। তোমরা একটু জাস্ট ইয়া থেকে পড়বা যে প্রেম নিয়ে, হ্যাঁ, কবি সাহিত্যিকেরা কি বলেছেন, পোয়েটরা কি বলেছেন। হ্যাঁ, এগুলো নিয়ে আমি আর কথা বলতে যাচ্ছি না, তোমরা একটু ভালো করে দেখে নিবা। এবার এখানে আমরা আবার দেখি 90 থেকে। দেখো, ইয়ং জোয়ান ওয়ান্ডার্ড বাই দ্য গ্লাসি ব্রুকস। হ্যাঁ, গ্লাসি ব্রুকস মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ গ্লাসি ব্রুকস? ব্রুকস মানে কি বলো তো? স্যার, ঝোপঝাড় বলতে ঝর্ণা, পরিষ্কার পানি নাকি? ব্রুক মানে ঝর্ণা বা নদী নালা মতো, যার পানি পবিত্র হচ্ছে, পানি।
একদম স্বচ্ছ পানি, হ্যাঁ, যেটাকে গ্লাসি বলতে কি গ্লাসের মতো এরকম আর কি, সে তার পাশ দিয়ে সে কি কি করতো, ওয়ান্ডার করতো বা ঘুরে বেড়াতো। থিঙ্কিং আনআটারেবল থিংস, হ্যাঁ, মানে সে মানে যেটা বলা যাবে না, হ্যাঁ, এরকম কিছু বিষয় নিয়ে সে চিন্তা করতো, দেখো থিঙ্কিং আনআটারেবল থিংস। হি থ্রু হিমসেলফ অ্যাট লেন্থ উইদিন দ্য লিফি নুকস, মানে কি লিফি মানে কি বন জঙ্গল, সেখানে নিজেকে কি করতো, থ্রু মানে কি থ্রু হিমসেলফ মানে কি নিজেকে ফেলতো নাকি, এরকম কি ফেলা অর্থে হবে, নাকি আসলে সে ওই বসে না থাকা? স্যার, সে ওখানে সে হ্যাঁ মানে ওখানে সব সময় ওখানেই যে থাকতো। হ্যাঁ, বসে থাকা, শুয়ে থাকা, হ্যাঁ, কোনো ঝোপঝাড়ের ভিতর বা কোনো বনের মধ্যে, এরকম বোঝাচ্ছে একাকিত্বের কথা, হ্যাঁ। হোয়ার দ্য ওয়াইল্ড ব্রাঞ্চ অফ দ্য কর্ক ফরেস্ট গ্রু, যেখানে ওয়াইল্ড ব্রাঞ্চ, হ্যাঁ, মানে কি অনেক বিভিন্ন ধরনের জঙ্গল, বন, গাছ জন্মে, সে জায়গাটা কি কি হয়ে গেছে, একদম পুরো মানে কি বলে ওয়াইল্ড হয়ে গেছে, হ্যাঁ, এরকম একটা বুনো জঙ্গলের ভিতরে মাঝে মাঝে সে বসে থাকতো। দেয়ার পয়েটস ফাইন্ড ম্যাটেরিয়ালস ফর দেয়ার বুকস, এমন জায়গাতে সে বসে থাকতো যেখানে কবিরা তাদের বইয়ের জন্য ম্যাটেরিয়াল, মানে এখানে নির্জন জায়গাকে বোঝানো হচ্ছে, এরকম কিছু জায়গা। দেখো এই যে দুই একটা কথা বলতেছে আর চলে যাচ্ছে সেই দূরের কথায়। দেখো অ্যান্ড এভরি নাও অ্যান্ড দেন উই রিড দেম থ্রু, যেগুলো আমরা প্রায় বইয়ে পড়ি, হ্যাঁ, সো দ্যাট দেয়ার প্ল্যান অ্যান্ড প্রোজোডিয়ার এলিজিবল, যেমনটা আমরা ওয়ার্ডসওয়ার্থের ক্ষেত্রে, হ্যাঁ, আনলেস লাইক ওয়ার্ডসওয়ার্থ দে প্রুভ আনইন্টেলিজিবল। ওয়ার্ডসওয়ার্থ যেমন জঙ্গলের কথা বলেছে, আমরা পড়েছি না, টিন্টার অ্যাবি, তাই না, তারপর হচ্ছে জি স্যার ইন্টিমেশন, এখানে যে বন জঙ্গলের কথা বলা হয়েছে ঠিক ওই রকম বন জঙ্গলের ভিতরে হয়তো গিয়ে একা একই বসে আছে, শুয়ে আছে ইয়াং জোয়ান, হ্যাঁ। হি জোয়ান নট ওয়ার্ডসওয়ার্থ, সো দেখো পারসুড হিজ সেলফ কমিউনিয়ন উইথ হিজ ওন হাই সোল, হ্যাঁ, এখানে ওয়ার্ডসওয়ার্থের কথা বলছি না, বলছি আমাদের জোয়ান সে কি করতো, এখানে বসে বসে সেই ওয়ার্ডসওয়ার্থ যেমন ওড, হ্যাঁ, ইন্টিমেশনস অফ ইমর্টালিটি ওড যেমন বলা হয়েছে, হ্যাঁ, নিজের সোলের সাথে কমিউনিয়ন খুঁজতেছে, প্রকৃতির সাথে খুঁজতেছে, আমাদের জোয়ানও ঠিক ওরকম কবির মতো হয়ে গিয়েছিল, হ্যাঁ, এরকম। তাই বুঝে দেখা যায় বিভিন্ন কবির বিষয়ে বর্ণনা করতেছে, অতগুলো দরকার নেই, কোল্ডিজ, মিড্রেফি ইত্যাদি। তারপরে কি বলছে, আরে বাবা, হি থট অ্যাবাউট হিমসেলফ, সে নিজের সম্পর্কে ভাবতো, অ্যান্ড দ্য হোল ওয়ার্থ অফ ম্যান দ্য ওয়ান্ডারফুল অ্যান্ড অফ দ্য স্টার্স, সে মানুষ নিয়ে ভাবতো, সে স্টার নিয়ে ভাবতো, হ্যাঁ, একা একই বসে কবিদের মতো ভাবতে থাকতো, হ্যাঁ, এখানে ওই একই কথা। অ্যান্ড দেন হি থট অফ, দেখো অনেক কিছু নিয়ে স্কাই টাই থেকে শুরু করে সব কিছু নিয়ে ভাবতো, আর মাঝে মাঝে কি করতো, দেন হি থট অফ ডোনা জুলিয়াস আইজ, সে ডোনা জুলিয়ার চোখ নিয়েও ভাবতো নাকি, চোখের কথাও ভাবতো, মানে কি এখানে অলরেডি ঝড় উঠে গেছে, বুঝছো, খুবই বিপদ। এই জি কয়দিন স্যার, ধরে মনের মধ্যে হার্টবিট শুরু হয়ে গেছে। গত 3-4 দিন ধরে এই 6টা বাজলেই, 6টা থেকে 6:30টার মধ্যেই আবহাওয়া খারাপ হয়ে যাচ্ছে, একদম রাতে কারেন্ট থাকতেছে না, সকালেও কারেন্ট থাকছে না, আজকে তো মোটামুটি সকাল 10টা-11টার দিকে কারেন্ট আসছে, সারা রাত কারেন্ট ছিল গতদিন, হ্যাঁ, এই সমস্যা। তো যাই হোক, যতটুকু পারি একটু পড়ি, আমার কারেন্ট দেখি চার্জ কতটুকু সাপোর্ট দেয়, আর ওদিকে ঝড় কখন ওঠে না ওঠে। আচ্ছা, তাহলে এখানে কি আমরা দেখতেছি যে, স্যার আপনার কি এখন কারেন্ট নাই? হ্যাঁ বলো। আপনার কি এখন কারেন্ট নাই? না, এখন কারেন্ট নাই তো এখানে, এই যে তোমাদের ক্লাসও শুরু করলাম, কারেন্টটা চলে গেল। ওকে, তাহলে ইন থটস লাইক দিস ট্রু উইজডম মে ডিসার্ন, দেখো লং এগুলো আমার দরকার নেই, সে অনেক গভীর গভীর কথাবার্তা, ঠিক আছে তো, দেখো, হ্যাঁ, যে ইন থটস লাইক দিস ট্রু উইজডম মে ডিসার্ন, মানে এই যে এখন ডন জোয়ান যে যখন যে ধরনের চিন্তা ভাবনা করতেছে, এইসব চিন্তা ভাবনা হচ্ছে উচ্চ মার্গীয় চিন্তা ভাবনা, ঠিক আছে তো, যেমনটা ভাবতো আমাদের কবি সাহিত্যিকেরা, হ্যাঁ, ফিলোসোফাররা, এরকম চিন্তা ভাবনা সে এখন করছে, মানে প্রেমে পড়লে মানুষ ওরকম কবি হয়ে যায় নাকি, কবি হয়ে যায়, সাহিত্যিক হয়ে যায়, ফিলোসোফার হয়ে যায়, তো এরও অবস্থা সেরকম, হ্যাঁ। তারপরে দেখো হিজ ব্রেইন অ্যাবাউট দ্য অ্যাকশন অফ দ্য স্কাই, মাঝে মাঝে সে ভাবছে কি নিয়ে, দেখো ইট ওয়াজ স্ট্রেঞ্জ দ্যাট ওয়ান সো ইয়ং, এমন একটা ছোট মানুষ শুড দ্য কনসার্ন হিজ ব্রেইন, দেখো হিজ ব্রেইন অ্যাবাউট দ্য অ্যাকশন অফ দ্য স্কাই, সে এখন কি নিয়ে ভাবছে, আকাশ নিয়ে ভাবতেছে, হ্যাঁ, আকাশের অ্যাকশন নিয়ে ভাবতেছে, জাগতিকতা যেন আর তার মাথায় কাজ করছে না, ঠিক আছে। তো আমি একটু এড়িয়ে এড়িয়ে যাচ্ছি, ঠিক বুঝতে পারছো। তারপরে হি পোর্ড আপন দ্য লিভস অন দ্য ফ্লাওয়ার্স, পোর্ড আপন মানে কি গভীর ধ্যান করা, গভীরভাবে চিন্তা করা, সে গাছের পাতা, ফুল, হ্যাঁ, মাঝে মাঝে সে কবির মতো বাতাসের মধ্যেও যেন ভয়েস শুনতে পাই, অ্যান্ড দেন হি থটস অফ উড নিমস ইমর্টাল পাওয়ার্স, গাছের ভিতরে যে, হ্যাঁ, যে সকল সুপারন্যাচুরাল পাওয়ারের কথা বলা হয়েছে, সুপারন্যাচুরাল বিং যেমন নিম্ফ, ইমর্টাল পাওয়ার্স, গড গডেসদের যেমন সেই ইমর্টাল অলিম্পাস পর্বত, সেগুলো নিয়েও সে
ভাবে। মানে কি মূল কথা কি এখানে কি বলতে চাচ্ছে বলো তো? মূল কথা হলো সে এখন সে তো এখন আর নিজের জগতে নাই, নিজের মানে জগতে আলাদা নেই, সে একটা এখন এখন কবির জগতে চলে গেছে। হ্যাঁ সে এখন হ্যাঁ। চলে গেছে কবির জগতে, কারণ সে প্রেমের জগতে বসে বসে সে এখন সবকিছু বিবেচনা করছে, সে এখন একটা ফিলোসোফারের মতো অবস্থা তার। হ্যাঁ, তবে দেখো সামটাইম হিট মাঝে মধ্যে সে বই পড়ে, বইয়ের এই যেখানে বিভিন্ন বইয়ের কথা বলা হয়েছে। হ্যাঁ, অতএব এগুলো যাচ্ছি। তারপরে হচ্ছে দেখো, দাস উড হি ওয়াইল হিজ লনলি আওয়ার্স অ্যাওয়ে ডিস্যাটিসফাইড নর নোয়িং হোয়াট হি ওয়ান্টেড। হ্যাঁ, এভাবে সে তার একাকী সময়গুলো পার করে। হ্যাঁ, কিন্তু সবকিছুতে একটা অসন্তোষ বোধ, খারাপ বোধ কাজ করতেছে, না জেনে যে আসলে সে কি চায়। হ্যাঁ, এই সময় মানুষ প্রেমে পড়লে মানুষ আসলে দেবদাস হয়ে যায়, বুঝতে পারে না যে আসলে কি চায়, হ্যাঁ কি প্রয়োজন তার। দেখো কি বলছে, মাঝে মাঝে সে কি কি করে, বুজুম হোয়ার অন হিজ হেড মাইট লে। হ্যাঁ, তার মানে সে চাচ্ছে এমন একটা বুজুম যেখানে তার মাথাটা সে রাখবে। অ্যান্ড হেয়ার দ্য হার্টবিট উইথ দ্য লাভ ইট গ্র্যান্টেড, এবং সে মাথায় মানে বুকে মাথা রেখে সে হার্টবিট শুনবে, যে হার্টবিট লাভ গ্র্যান্ট করে। উইথ সেভারাল আদার থিংস হুইচ আই ফরগেট, কবি বলতেছে আমি অবশ্য ভুলে গেছি, এবার এরকম অনেক কিছু বিষয় রয়েছে, আর হুইচ অ্যাটলিস্ট আই নিড নট মেনশন ইয়েট, অবশ্যই এমন কিছু যেটা আমি এখন মেনশনও করতে চাচ্ছি না। এমন কিছু বিষয় হয়তো তার মনে মনে এরকম ভাবে সে প্রত্যাশা করতেছে, চাচ্ছে, বুঝতে চাচ্ছে। Those lonely walks, lengthening reveries, could not escape the gentle Julia's eyes. এইভাবে সে একা একই হাঁটে, তাই তো, একা একই থাকে, তাই তো, দিবা স্বপ্ন দেখে, কিন্তু কখনোই সে ওই জুলিয়ার আইটা তার কাছ থেকে কখনোই এসকেপ করে না, নাকি? মানে জুলিয়ার আইটা যেন সবসময় তার চোখে লেগেই আছে, জুলিয়াকে নিয়ে যেন সবসময় সে ভাবছে। She saw that Joan was not at his ease, মানে কি যেন জোয়ান বুঝতে পারছে যে জুলিয়া যেন ভাবতেছে যে জোয়ান যেন শান্তিতে নেই, হ্যাঁ স্বস্তিতে নেই, কিছু যেন সে ভাবছে। বাট দ্যাট হুইচ সিম্পলি মে অর মাস্ট সারপ্রাইজ ইজ দ্যাট ডোনা ইনেজ ডিড নট টিজ হার অনলি সান উইথ কোশ্চেন অ্যান্ড সারমাইজ। হ্যাঁ, এই অবস্থা দেখে ডোনা ইনেজও তো একটু সন্দেহ করা উচিত নাকি, যে আমার ছেলে এমন করতেছে কেন, আমার ছেলে কেমন পরিবর্তন হয়ে গেছে। কিন্তু ডোনা ইনেজ যেন এটা নিয়ে কিছুই মনে করে না। দেখো, ডিড নট টিজ হার অনলি সান উইথ কোশ্চেন অর সারমাইজ, মানে কোন রকম কোশ্চেনও করে না বা কিছু ভাবেও না তার মা, ঠিক আছে তো। হোয়েদার ইট ওয়াজ শি ডিড নট সি অর উড নট, আসলে কি সে বুঝতে পারেনি নাকি বুঝতে চায় না, অর লাইক অল ক্লেভার পিপল কুড নট, দেখো মানে সে কি বোঝেনি নাকি বুঝতে চাচ্ছে না, নাকি মানে বোঝার ইচ্ছাও নেই। ব্যাপারটা এরকম যে তার ছেলে যে পরিবর্তনটা এসেছে এটা কি তার মা বুঝতেছে না? তার মা এত কনসার্ন ছিল তার পড়াশোনা নিয়ে, তাই না, তার খাওয়া দাওয়া, তার আচার আচরণ থেকে এত কিছুতে তার এত কনসার্ন, কিন্তু ছেলের এই বর্তমান অবস্থাতে মা যেন কিছু মনেই করছে না। এটা কি অদ্ভুত লাগার কথা না, বলো? জি স্যার। জি স্যার। This may ছেলেকে তো seem সে অলরাউন্ডার strange, বানাইতে অতএব এটা চাইছিল। একটা অদ্ভুত লাগা শুরু করলো আমাদের কাছে, বাট ইয়েট ইট ইজ ভেরি কমন। ফর ইনস্ট্যান্স, জেন্টলম্যান হুজ লেডিজ টেক লিভ দেখো টু ওভারস্টেপ দ্য রিটেন রাইটস অফ উইমেন। এটা যেটা বলছে যে দিস মে সিম স্ট্রেঞ্জ, এটা অদ্ভুতই লাগার কথা। হ্যাঁ, বাট ইয়েট ইট ইজ ভেরি কমন। ফর ইনস্ট্যান্স, gentlemen whose ladies take leave to overstep the written rights of women and break the ওইখানে ওই তোমার বিয়ে শাদী এগুলো কথা বলা হচ্ছে, অতগুলো দরকার নেই। আই স মেক ব্লান্ডার লেডিস টেল, অতগুলো আমাদের দরকার নেই, এগুলো বলতে গেলে বাইবেল টাইপের রেফারেন্স আছে। এদিকে বলছি কি, রিয়েল হাজবেন্ড অলওয়েজ ইজ সাসপিশিয়াস, এখানে কার কথা বলা হচ্ছে এবার? হাজবেন্ডের কথা কার বলা হচ্ছে? ওদিকে মায়ের কথা বললে এবার আমাদের জুলিয়ার কথা বলা হয় নাকি? হ্যাঁ, ডোনা ইনেজ কি বুঝতেছে না? তারপরে আবার এদিকে আমাদের যে লেডি ডোনা জুলিয়া, তার ভিতরেও তো একটা পরিবর্তন এসেছে। তাই বলছে, আর রিয়েল হাজবেন্ড অলওয়েজ ইজ সাসপিশাস বাট স্টিল নো সাসপেক্টস ইন দ্য রং প্লেস, কিন্তু ভুল জায়গাতে লেস সাসপেক্ট না, মানে সন্দেহ, তাহলে লেস মানে ভুল জায়গাতে এসে যদি সন্দেহ করে তাহলে তোর বিপদ। জেলাস অফ সামওয়ান হু হ্যাড নো সাচ উইশেস or pandering blindly to his own disgrace, by harboring some dear friend extremely vicious, the last indeed infallibly the case, and when the spouse and friend are gone off wholly, he wonders at their vice and not his folly. দেখো তিনি কি বলতে চাইলো, আর রিয়েল হাজবেন্ড সন্দেহ করে সেটা ঠিক আছে, যখন একজন হাজবেন্ড তার ওয়াইফকে ভালোবাসবে তখন তো একটা সন্দেহ কাজ করবে নাকি? কিন্তু যদি হাজবেন্ড ওয়াইফের রং অবস্থায় সন্দেহ করে তাহলে কি সেটা কি ঠিক হবে না সংসার ভেঙে যাবে আরো বেশি করে? হ্যাঁ,
যে হয়তোবা ওয়াইফ সংসার 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 ভেঙে ওয়াইফ যাবে। হয়তো ওরকমটা করে না বা ওরকম খারাপ না, কিন্তু যদি এখন হাজবেন্ড সন্দেহ করে বসে তাহলে তো সেটা বিপদ হয়ে যাবে। বলছে জেলাস অফ সামওয়ান হু হ্যাড নো সাচ উইশেস, হয়তো দেখা যাচ্ছে এরকম কোনো উইশ কারণে এরকম খারাপ কোনো চিন্তা নেই, তারপর যদি হাজবেন্ড জেলাস বোধ করে তাহলে তো বিপদ। অর প্যান্ডারিং ব্লাইন্ডলি টু হিজ ওন গ্রেস, অথবা দেখা যাচ্ছে অনেক কিছু ঘটে যাচ্ছে কিন্তু প্যান্ডার মানে বুঝো তো, প্যান্ডার মানে কি কিন্তু অন্ধভাবে দেখাচ্ছে যে, দেখো এখানে মিনিংটা হচ্ছে প্যান্ডারিং, দেখো কোনো কিছু গ্র্যাটিফাই মানে কোনো কিছু মেনে নেওয়া। অনেক সময় আমরা ছেলে মেয়েদের কি প্যান্ডার করে না, অনেক পিতামাতা আছে বলো, যে জানে তার ছেলে দুষ্ট খারাপ, স্যার তারপরও তার বাবা বা মা বিষয়টাকে মেনে নিতে চায় না। তাই বলছে গ্র্যাটিফাই অ্যান ইমোরাল আর ডিস্টেস্টফুল ডিজায়ার অর টেস্ট অর আ পার্সন উইথ সাচ আর ডিজায়ার, মানে খারাপ চিন্তা খারাপ ভাবনা, তারপরও দেখা যাচ্ছে তাকে প্যান্ডার করা হচ্ছে, তাকে আদর করা হচ্ছে, মেনে নেওয়া হচ্ছে। তাই বলছে অথবা যদি এরকম কোনো হাজবেন্ড কি করে প্যান্ডারিং ব্লাইন্ডলি টু হিজ ওন ডিসগ্রেস, হ্যাঁ, নিজের ডিসগ্রেস সে সহ্য করতেছে তারপরও সে তার ওয়াইফকে কিছু বলছেই না, কিছু মনেই করছে না, হ্যাঁ, বাই হারবারিং সাম ডিয়ার ফ্রেন্ড এক্সট্রিমলি ভিসিয়াস, হয়তো বা মনে করতেছে যে তার ওয়াইফ সম্পর্কে হয়তো তার বন্ধুরা এসে তাকে বলতেছে যে তোমার ওয়াইফ এরকম সে এরকম, কিন্তু সে ওয়াইফকে সন্দেহ করছে না, করছে কাকে বলো, ওই বন্ধুকে, যে হয়তো বা বন্ধু হিংসা করে ঈর্ষা করে তার তার সংসার ভাঙা চিন্তা ভাবনা করতেছে। তো এরকম আর কি, দ্য লাস্ট ইন্ডিটস ইনফলিবলি দ্য কেস, আর এই লাস্টের চিন্তাটাই হচ্ছে আসলে এই ঘটনা ঘটেছে, যে অনেক হাজব্যান্ডকে যখন বলা হয় তখন হাজব্যান্ডরা মেনলি তার ওয়াইফের এই সকল খারাপ কথা শুনতে চায় না বা শুনতে মানে শোনার ইচ্ছা করে না, বরং যে বলতে আসে তাকেই তারা কেমন করে খারাপ তারা ভেবে তাড়িয়ে দেয়। অ্যান্ড হোয়েন দ্য স্পাউস অ্যান্ড ফ্রেন্ড আর গন অফ হোলি হি ওয়ান্ডার্স অ্যাট দেয়ার ওয়াইস, কিন্তু ওই যে ফ্রেন্ড নাকি বলো, তারপরে যখন ওই ফ্রেন্ডরা এসে আস্তে আস্তে মানে অন্য কোনো ফ্রেন্ড বা পরিচিত কোনো ব্যক্তি তার ওয়াইফকে যখন কি হয় দেখো, দেখো স্পাউস অ্যান্ড ফ্রেন্ড আর গন অফ মানে কি, এটার মানে দিয়ে কি বলছে বলো তো, বলো, বলছে দ্য স্পাউস অ্যান্ড ফ্রেন্ড আর গন অফ, কেন্দ্রায় সুযোগ নাই নাকি? হ্যাঁ বলো, না স্যার বুঝতে পারিনি। বুঝতে পারোনি, গন অফ মানে কি পালিয়ে যাওয়া, তাই তো? হ্যাঁ পালিয়ে এখানে যায়। মূলত বোন এবং তার ওয়াইফ পালায় যায় একসঙ্গে। হ্যাঁ মানে দেখাচ্ছে যে ওটা তো আমিও বুঝতে পারছি কিন্তু বলতে পারছি না। আচ্ছা হোলি হি ওয়ান্ডার্স অ্যাট দেয়ার ওয়াইজ, হ্যাঁ, তখন তারা কি 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 করে, তখন সে হয়তো অবাক হয়ে ভাবে যে এটা হতে পারে, হ্যাঁ, তখন সে তার নিজের বোকামির জন্য ইয়া করে, নট ইজ ফলি, দেখো বলছে নট ইজ ফলি, সে তার নিজের নিজের যেটা বোকামি হয়েছে, সে বন্ধুকে জায়গা দিয়েছে, বন্ধুকে পাত্তা দিয়েছে, এই জন্য তো বন্ধুর সাথে পালিয়েছে, এইটা হয়তো তখন নিজের বোকামির জন্য দোষ না দিয়ে দোষ দেয় কাদের, ওই তাদের ভাইসের প্রতি, হ্যাঁ, তারা সে মনে করে ওরা অপরাধী, ওরা খারাপ এই কারণে, কিন্তু তার তো উচিত ছিল যে গার্ড দেওয়া, তাই তো, বন্ধুকে অতিমাত্রায় এত পাত্তা না দেওয়া। অনেক বন্ধু আছে তোমার সম্পর্কে তোমার বউয়ের কাছে বলে দেখা যাচ্ছে যে তার সাথে সম্পর্ক তৈরি করে, এরকম মানে এখানে একটা সামাজিক চরম বাস্তবতাকে তুলে ধরা হয়েছে, এটাকে শুধু খারাপভাবে নেওয়ার কিছু নেই, যেটা সরাসরি বলা সেটাই বলতেছে কবি, ঠিক আছে? কারণ অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ধরনের কাজগুলো কারা করে, বন্ধুরাই তো করে, পরিচিত ব্যক্তিরাই তো করে নাকি বলো, এই পর্যন্ত যা উদাহরণ পাওয়া গেছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে, জি স্যার। তারপরে বিভিন্ন মানে বিশেষ করে তোমার মিডিয়া জগৎগুলোতে, মিডিয়া বলতে এই যে সিনেমা নাটক এই জগৎগুলোতে দেখা যায় না যে একজনের ওয়াইফ হঠাৎ করে তাদের ডিভোর্স হয়ে গেল, হয়ে আরেকজন হয়তো বিয়ে করে বসলো, কিসের কারণে, এই যে অতিরিক্ত কাছাকাছি আসা, তাই তো, ওপেন হয়ে যাওয়া এবং একটা নতুন সম্পর্ক গঠিত হওয়া। মানুষের সবচেয়ে বড় বাস্তব যেটা, সেটা মানুষ যে অস্বীকার করে, এটাই একটা বড় সমস্যা। মানুষ কি মেকানিক্যাল কোনো যন্ত্র বলো তো, মানুষ কি মেকানিক্যাল কোনো যন্ত্র যে তুমি যা বলবো তাই তাই হবে বলো? না স্যার। মানুষ কেমন, আসলে মানুষ কেমন বলো, মানুষ যে জিনিসটা পায়, যে জিনিসটা অলরেডি পেয়েছে সেটার প্রতি মানুষের আগ্রহ কম, মানুষ সবসময় নতুনত্বের প্রতি আগ্রহ বেশি, সেটা মানুষ হতে পারে, সেটা কোনো বস্তু হতে পারে, যে সেটা কোনো খাবার হতে পারে, সব কিছুর প্রতি একই ঘটনা একই রকম, এইটাকে অস্বীকার করলেই সমস্যা আছে, ঠিক আছে তো? যে এখন হাজব্যান্ড বা ওয়াইফ যতই সুন্দরী হোক না কেন, যতই সুন্দরী হোক,
বিয়ের একটা নির্দিষ্ট বয়সের পর তারা ওইটা তাদের যে জীবনটা একটা কমন একটা স্বাভাবিক অর্ডিনারি একটা লাইফের পরিণত হয়। তারপরে সেটা যে বয়সে হোক, সেটা ইয়ং বয়সে হোক, সেটা মিডিল এজে গিয়ে হোক, যখন তারা অতিমাত্রায় অন্য কারোর সাথে আবার যোগাযোগ সম্পর্ক রক্ষা করতে থাকে, তখন আস্তে আস্তে কিন্তু ওটাকে আবার আরেকটা চার্মের পর্যায়ে নিয়ে যায়, যেটা থেকে নিজেকে যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে কিন্তু এরকম বিপদে পড়ার সম্ভাবনা অবশ্যই থাকবে। ঠিক আছে? তো এই জন্য এইখানে স্বামীর কথা বলা হয়েছে যে স্বামীরা অনেক সময় দেখা তাদের বন্ধুদের নিয়ে আসে, অনেক বন্ধু হয়তো তাকে সাবধান করে, আবার অনেক বন্ধু দেখা যায় তাদের সাথে এসে এরকম। রবীন্দ্রনাথের অনেকগুলো কিন্তু গল্প আছে, রবীন্দ্রনাথের অনেকগুলো গল্প আছে এরকম ট্রিলজি নিয়ে। মানে কি ট্রিলজি বলতে কি কি বোঝায়? যে তার ভিতর চোখের বালি একটা না, হ্যাঁ ত্রিমুখী প্রেম। হ্যাঁ হ্যাঁ, তারপর ত্রিমাত্রিক, হ্যাঁ, এই জাতীয় ঘটনা কিন্তু অনেক সিনেমা নাটক আছে। এগুলোকে খারাপভাবে নেওয়ার কিছু নেই, এগুলো বাস্তবতা, এগুলো সাবধান বাণী। সেই সাবধান বাণীগুলোকে যদি তুমি গ্রহণ না করো, তোমার পতন, তুমিও বিপদে পড়তে খুব মানে দেরি লাগবে না আর কি। হ্যাঁ, তো যাই হোক, এখানে সেটা বলা হচ্ছে, বলছে দাস প্যারেন্টস আর এট টাইমস শর্ট সাইটেড। স্যার এর জন্য সাসপিয়াস হওয়া জরুরি না? বলো বলো। হ্যাঁ, সাসপিয়াস হওয়া দরকার আছে। অবশ্যই সাসপিশিয়াস না হলে তো বিপদ, কারণ ঘটছে না, তোমার কি ঘটছে না বলো? হ্যাঁ বলো। অন্ধবিশ্বাস খুবই খারাপ জিনিস, যেটা আমি আমার জীবনে অনেকখানি টাকা পয়সা দিয়ে দেখছি, বন্ধুত্ব দিয়ে দেখছি। অন্ধবিশ্বাস পুরোপুরি খারাপ জিনিস, মানে 100% খারাপ। সে বললামই তো যে যত বড়ই তোমার ভালো কাছের বন্ধু হোক না কেন, আমি তো দেখছি নিজে, হ্যাঁ, কাউকে বিশ্বাস করা যায় না পৃথিবীতে। সুযোগ বুঝলে, যেখানে সুযোগ পাবে, আমাদেরকে সবার মধ্যে সেখানে সঠিক সমস্যা করতে করে হবে। দিবে তোমার। সুযোগ পাইলেই সমস্যা করে দিবে। অতএব তোমাকে তোমার গার্ড দিতে হবে। মূল কথা হলো গার্ড ইয়োরসেলফ, এই কথাটা খুব জরুরি। বলছে দাস প্যারেন্টস আর অলসো অ্যাট টাইমস শর্ট সাইটেড। পিতামাতা অনেক সময় শর্ট সাইটেড মানে কি, মানে বুঝতে পারে না। হ্যাঁ, তাদেরও মধ্যেও কিছুটা কোনো কিছু সম্পর্কে, সন্তান সম্পর্কে, সন্তানের ভুলগুলো সম্পর্কে অনেক সময় গভীরতা আমরা বিবেচনা করি না। দো ওয়াচফুল অ্যাজ দ্য লিক্স, দে নেভার ডিসকভার দ্য হোল, হোয়াইল দ্য উইকেড ওয়ার্ল্ড বিহোল্ডস ডিলাইটেড ইয়ং হোপফুল মিস্ট্রেস। হ্যাঁ, মিস ফ্যানি লাভার্স, অনেকগুলো রেফারেন্স আছে এখানে। দেখো এখানে গল্প আছে এখানে, দেখো অনেক অথেলো টথেলো থেকে শুরু করে অনেক গল্প কাহিনী আছে, অত দরকার নেই। মূল কথা এখানে যেটা বলতে যাচ্ছে, যে তোমাকে অবশ্যই কি করতে হবে, যে যদি আমরা ওয়াচফুল না থাকি, হ্যাঁ বলছে ওয়াচফুল না থাকি, তাহলে আমাদের অনেক সময় ওয়াচফুল থেকেও আমরা অনেক সময় কি করি, মিস করে ফেলি কিছু কিছু জিনিস। হ্যাঁ, তাই বলছে দেখো। তা বলছে টিল সাম কনফাউন্ডেড এসকেপেড হ্যাজ ব্লাইটেড দ্য প্ল্যান অফ 20 ইয়ার্স। হ্যাঁ, 20 বছর ধরে তুমি হচ্ছে তোমার সন্তানকে খুব যত্ন করে রাখছো, খুব আদর করে রাখছো, কিন্তু দেখা যাচ্ছে 20 বছর পরে 21 বছরে গিয়েই মেয়ে কারোর সাথে কি করছে, চলে গেছে, ভাগাই গেছে। বুঝতে পারছো? ছেলে দেখা গেছে মেয়ে এইচএসসি পরীক্ষা দিয়েই পরীক্ষার শেষের দিন মেয়ে আর বাড়িতে ফেরেনি। এরকম উদাহরণ আছে কিনা বলো? মেয়েকে স্যার সব সময় দেখা যায় এই নিউজে। মেয়েকে হয়তো দেখা যাচ্ছে মা কাজ ছাড়া করে না। বিশেষ করে মহিলা কলেজগুলো দেখবা মায়েরা মেয়েদেরকে কি করে, একদম সাথে সাথে কলেজে নিয়ে যায় আর নিয়ে আসে। ঠিক আছে? তো এর ভিতরে দেখা যায় হঠাৎ করে একদিন মেয়ে নাই হয়ে গেছে। তো এই জায়গাগুলো বুঝতে পারছি। তারপরে দেন দ্য মাদার ক্রাইস, তখন কি করে, যখন এই ঘটনা ঘটেই যায়, তখন মাদের আর কি কিছু করার থাকে বলো? কি করে মায়েরা তখন? কান্না করে। হ্যাঁ, কান্না করা ছাড়া কিছু করা থাকে না। মায়েরা কাঁদবে আর ফাদাররা করবে কি, সুইটস, আর মেয়েকে বাসায় ঢুকাবো না, হ্যাঁ, সম্পত্তি দিব না, এইরকম করে। হ্যাঁ, কি করে, সুইটস এন্ড ওয়ান্ডার্স হোয়াই দ্য ডেভিল, তাই তো ডেভিল হি কজ গড হিয়ার্স। হ্যাঁ, এই শয়তান হিসাবে কেন সে তার এই বংশ, মানে মেয়েদের ছেলেদের কণ্ঠে গালিগালা করে না? হ্যাঁ, যে এরকম বংশ আমি কেন পাইলাম, এরকম সন্তান আমি কেন পাইলাম, এরকম ভাবে মা বাবারা কান্না করে আর বলতে থাকে। বাট ইনেজ ওয়াজ সো অ্যাংশাস and so clear of sight that I must think on this occasion. কিন্তু ডোনা ইনেজ মানে জোয়ানের মা এই সময় কি অ্যাংশাস ছিল? বলছে কি ইনেজ ওয়াজ সো অ্যাংশাস and so clear of sight, মানে কি সে কিন্তু সবকিছু বুঝতে পেরেছে নাকি? সে কি বুঝতে পারেনি বলো? সে অবশ্যই এই বিষয়ে স্যার কিন্তু চুপ করে আছে যে। বলো। হ্যাঁ, দেখো বলছে কি অন দিস অকেশন, মানে এই অ্যাফেয়ার সম্পর্কে সে কিন্তু হয়তোবা জানে। She had some other motive much more near for leaving Joan to this new temptation. হয়তো এই মহিলার অন্য কোনো মোটিভ আছে, যে ছেলে প্রেম করুক, সে কিন্তু জানে এই বিষয়টা। হ্যাঁ, যে ফর লিভিং জোয়ান টু দিস নিউ টেম্পটেশন, হ্যাঁ, এই নতুন কোনো টেম্পটেশনের মধ্যে, এই লাভ নামক, হ্যাঁ, এই ইয়ার মধ্যে, লোভের ভিতরে তাকে ফেলে দিয়ে
হয়তো এই ডোনা ইনেজের অন্য কোনো স্বার্থ থাকতে পারে। কি স্বার্থ আছে আমরা তো অলরেডি শুনেছি কিছুটা, নাকি? হুম। হ্যাঁ, জি ওই স্যার, জুলিয়ার শুনেছি, হাজবেন্ডের বুঝতেই পারছি। পরিবর্তন। আরো শাসনও তাই বলছে, দেখো সঙ্গে। বলছে বাট হোয়াট দ্যাট মোটিভ ওয়াজ আই শান্ট সে হিয়ার, বলছে কি মোটিভ সেটা আমি এটা এখানে কি বলবো না। ছেলেকে নানারি বানানো হ্যাঁ। দেখেছিল এই জন্য? বলো। হুম। ছেলেকে যে নানারি বানাবে বলছে এই জন্য কিছু করে থাকে যে? তোমার কথাটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না আমি। স্যার ওই শুরুর দিকে বলছিল না যে ওনার ছেলেকে কিছুটা নানারি হওয়া দরকার, সেই নানারির জন্য কি উনি চুপ করে থাকে? না না না, না। আর একটা কাহিনী শোনোনি নাকি? হ্যাঁ, যে ডোনা জুলিয়ার সাথে ডোনা ইনেজের এত সম্পর্ক ভালো কেন বলছিল না? যে সে স্যার ওনার হাজবেন্ডের সাথে ওনার জি স্যার, যে উনি ওনার হাজবেন্ডের সঙ্গে আর সম্পর্ক আছে। ডোনা ইনেজ কিন্তু যে কোনো মানুষের সাথে মিশে না, ঠিক আছে? তারপরও কেন ডোনা জুলিয়ার সাথে এত সম্পর্ক তার? বলা হয়েছিল না এটা এর আগে? জি স্যার বলা হয়েছিল। তাই বলছে পারহ্যাপস টু ফিনিশ জোয়ানস এডুকেশন। তো রাইটার একটু ঘুরিয়ে কথা বলতেছে যে হয়তোবা যে ভাবছে জোয়ানকে আর কিছু বলবো না, তার পড়াশোনাটাকে শেষ হোক, অথবা পারহ্যাপস টু ওপেন ডন আলফান্সোস আইজ, অথবা হতে পারে ডন আলফান্সোর চোখ খুলে দেওয়া, যে দেখো তোমার বউ অন্যের সাথে প্রেম করে বেড়াচ্ছে, নাকি? ইন কেস হি থট হিজ ওয়াইফ টু গ্রেট আ প্রাইজ, তা না হলে যদি আবার এটা বলে মনে করে বসে যে তার ওয়াইফ যেহেতু সুন্দরী, তাই তো ডোনা ইনেজের থেকে যেহেতু ইয়াং, সেক্ষেত্রে যদি আবার ডন আলফান্সো তার ওয়াইফের প্রতি বেশি আসক্ত হয়, তাই তো তার ওয়াইফকে যদি আবার খুবই গুরুত্ব দেয়, সেই ক্ষেত্রে তার ওয়াইফ যাতে খারাপ হয়ে যায়, এই জন্য হয়তো তার ছেলেকে লাগিয়ে দিয়েছে ওর সাথে, ঠিক আছে? এইরকম মোটিভ। দেখো এগুলো কি হতে পারে না হতে পারে না বলো? হতে পারে আরে নিজের মেয়েকে খুন করতেছে, এই যে একটা নিউজ শোনা গেল না, জমি জায়গার জন্য স্যার, হতে পারে না, এটা হয়। নিজের মেয়েকে খুন করে, তাই তো যার সাথে জমি জায়গা নিয়ে গন্ডগোল তার নামে চালাই দিচ্ছে, হচ্ছে না এগুলো কাহিনী? যে সম্পর্ক কি ওই ডন আলফোন্সের সাথে? এখনো তুমি সন্দেহ করতেছো? ও তুমি ক্লাস করোনি আগেগুলো নাকি? হ্যাঁ। চাইল্ডহুড লাভার ছিল তার। আচ্ছা, হ্যাঁ, ওর সাথে একটা সম্পর্ক আছে, ঠিক আছে? হুম। তাহলে ডোনা জুলিয়ার সাথে সম্পর্ক থাকলে ওর বাসায় আসা যাওয়া করা যাবে, বা হয়তো এবার যদি ছেলে যেহেতু ওদের মধ্যে একটা সম্পর্ক হয়ে গেছে, ছেলের সাথে যদি এরকম সম্পর্ক থাকে, তাহলে ডন আলফোন্সোকে একটু ঈর্ষান্বিত করা যাবে, তার ওয়াইফ সম্পর্কে বাজে কথা বলা যাবে, এতে তার ওয়াইফ সম্পর্কে একটা বাজে ধারণা তৈরি করে হয়তো তার ওয়াইফকে ডিভোর্সও দেওয়ার ব্যবস্থা করতে পারে, করে হয়তো যেহেতু তার হাজবেন্ড মারা গেছে অলরেডি, তাই না, তার সাথে সে বিয়েতেও বসতে পারে, এরকম কিছু হতে পারে। শেষ পর্যন্ত দেখি আমরা কি হয়। ওকে, তো ভেরি গুড, চলছে এইভাবে কাহিনী। কিন্তু দুঃখের বিষয় আমার ল্যাপটপে তো চার্জ কম গো, 14 মিনিট, এই 14 মিনিট চলবে, 14 মিনিট যাবে কিনা জানি না। আচ্ছা, ইট ওয়াজ আপন আ ডে, আ সামার্স ডে, বলছে এটা একটা গ্রীষ্মের দিন। সামার্স ইনডিড আ ভেরি ডেঞ্জারাস সিজন। হ্যাঁ, বলছে গ্রীষ্মকাল হচ্ছে খুবই, এটা একটু এগুলো একটু দাগে রাখবে কিন্তু, যেহেতু কোশ্চেন এখন উল্টাপাল্টা হচ্ছে, এই ইম্পর্টেন্ট কথাগুলো, কবি কোনটা পছন্দ করে, কবি কোনটা পছন্দ করে না, কোন সিজনকে ডেঞ্জারাস বলা হচ্ছে, তাই তো কি বলা হচ্ছে না হচ্ছে, এগুলো কিন্তু একটু খেয়াল রাখবা। হ্যাঁ, এই জন্য টেক্সট সবসময় বারবার পড়বা। গাইড টাইড যদি দুইবার পড়ো, টেক্সট পড়বা 5বার, কারণ গাইডে বাছাই করা উত্তরগুলোর ভিতর থেকে অনেক সময় দেখা যায় আসছে না, মনে থাকবে। আর এখন তো আরো বেশি জটিলতা হয়ে যাবে কিন্তু। অ্যান্ড সো ইজ স্প্রিং অ্যাবাউট দ্য এন্ড অফ মে, স্প্রিংও কিন্তু এরকম ডেঞ্জারাস, হ্যাঁ, বিশেষ করে মের শেষের দিকে। দ্য সান নো ডাউট ইজ দ্য প্রিভেইলিং রিজন, আর প্রধান কারণ হলো কি সূর্য। বলা হয়েছিল এর আগে সূর্য নিয়ে কথা বলা হলো না, যে দেশগুলো সূর্যের কাছাকাছি জি স্যার, জি সেই স্যার। দেশগুলোতে এই মিসচিফ বেশি ঘটে। কি কারণে ঘটে? কারণ এখানে আবহাওয়াজনিত কারণে এদের মধ্যে সেক্সুয়াল যে মানে কি বলবো বৈশিষ্ট্যটা, সেটা অন্যান্য শীত প্রধান দেশের থেকে আগে হয়। এই জন্য আমাদের এদিকে 7-8 বছর বয়সেও ছেলে মেয়েদের মধ্যে কি হয়ে যায়, ওই যে সন্তান ধারণ ক্ষমতা তৈরি হয়ে যায় এবং সেন্সুয়ালিটিটা তৈরি হয়ে যায়। তো এটা ওই সূর্যের কথা বলা হচ্ছে, যে সূর্য এই ক্ষেত্রে বড় কারণ। অ্যান্ড হোয়াটস এভার দ্য কেস, আর যাই হোক না কারণ, যাই হোক না কেন, ওয়ান মে সে অ্যান্ড স্ট্যান্ড কনভিক্টেড অফ মোর ট্রুথ দ্যান ট্রিজন। ঠিক আছে, তো এখানে 70 থেকে মানুষ ওই ট্রিজনের কথা বেশি ভাববে, যে লোকটাই খারাপ। মানে মানে এটা ভৌগোলিক কারণটা হচ্ছে প্রধান কারণ, কিন্তু এই কারণটাকে আমরা বাদ দিয়ে আমরা করব কি, কাকে বেশি দোষী করব? ওই সত্যকে, নাকি? স্ট্যান্ড কনভিক্টেড মোর ট্রুথ দ্যান ট্রিজন, দ্যাট দেয়ার আর মান্থস হুইচ নেচার গ্রোজ মোর মেরি ইন। বলছে কিছু কিছু মাস আছে যে মাসে নেচার একটু বেশি
মেরি তৈরি করে আমাদেরকে, হ্যাঁ, মানে কোনো কিছুর প্রতি প্লেজেন্ট আগ্রহী তৈরি করে, যেমন বসন্ত আমাদের দেশে হয় না, মার্স হ্যাজ ইটস হেয়ার্স অ্যান্ড মে মাস্ট হ্যাভ ইটস হেরোইন। মার্সের রয়েছে হেয়ার্স আর মেয়ের রয়েছে হিরোইন, মানে কি এখানে হচ্ছে খরগোশ, নাকি মার্চ মাসে কি খরগোশ বেশি পাওয়া যায় আর মে মাসে কি হয় হিরোইন বেশি পাওয়া যায়, মানে কি মানে মানুষের মধ্যে ওই যে আবেগী যে অর্থটা এইগুলো বেশি পাওয়া যায়। তাই বলছে এই নিয়ে অনেক গল্প আছে, মার্সের হেয়ার নিয়ে গল্প আছে, মেয়ের হিরোইন নিয়ে গল্প আছে, বা আমরা যদি দেখি বিভিন্ন যে কবিতাগুলো আমরা পাই, এখানে কোন ঋতুর কথা বেশি আসে যেটা মানে একটু আকর্ষণীয় অ্যাট্রাকটিভ ঋতু কোনটা? বসন্ত ঋতু। সামার আসে বেশি, সামার আসে, সামার সামার তো সামার হচ্ছে- মে হ্যাঁ সামার তো হচ্ছে ঋতু। এখন আমরা একটু মাসের কথা বলি। মে মাস। মে মে মাস, মে মাস। এই যে মে হচ্ছে রোমান্টিক, তাই বলছে মে মাস হচ্ছে একটা রোমান্টিক মাস ওদের কাছে, এই জন্য হিরোইনের কথা নিয়ে এসেছে। হ্যাঁ বলছে ইট ওয়াজ অন আ সামার ডে, অনেক এরকম একটা flower সামার থাকে। ডেতে একটু তারিখগুলো খেয়াল রাখবা। দ্য 6th অফ জুন, কত তারিখ এটা? দ্য 6th অফ জুন মাসের 6 মে তারিখে। মাসের পরেই জুনে, মে জুন, 6th অফ জুন। আমরা চলছি কি এখন মেতে আছি, তাই না? ওদের ওখানে কিন্তু এখন রোমান্টিক সময়, স্যার। এই জাতীয় ইউরোপগুলোতে। জি স্যার। তাই বলছে দ্য 6th অফ জুন আই লাইক টু বি পার্টিকুলার ইন ডেটস। বলছে আমি অবশ্য ডেটটা একটু ক্লিয়ার করে দিতে চাই, পার্টিকুলার আমি ডেটগুলো একটু বেশি গুরুত্ব দিতে চাই। নট অনলি অফ দ্য এজ অ্যান্ড ইয়ার বাট মুন, বিশেষ করে শুধু এইজ বা ইয়ারই না, একদম দিন, মুন মানে কি দিন পর্যন্ত আমি বলে দিতে চাই। তাই এখানে বলছে 6th অফ জুন। দেয়ার আর সর্ট অফ পোস্ট হাউস হোয়ার দ্য ফেটস চেঞ্জ হর্সেস ইত্যাদি মেকিং হিস্ট্রি চেঞ্জেস টিউন, মানে যে ঋতুগুলোতে বা যে সময়ে কি করে অনেক কিছু ভাগ্য মানুষের দেখো চেঞ্জেস হর্সেস মানে কি ফেট হর্স চেঞ্জ করে যায়। ফেট হর্স চেঞ্জ করা মানে কি মানে মানুষের অবস্থান চেঞ্জ করে দেয়, ঠিক আছে তো, হিস্ট্রি চেঞ্জ করে যায়, মেকিং হিস্ট্রি চেঞ্জ ইটস টিউন। তো যাই হোক এখানে তাই তিনি বললেন কি মে জুন এই ঋতুগুলো হচ্ছে একটু বেশি, যেগুলো ইতিহাসে দেখা যায়। তাই বলছি ইট ওয়াজ অন দ্য 6th অফ জুন, আবারও ক্লিয়ার করে বলতেছি ইট ওয়াজ দ্য 6th অফ জুন, এবং সময়টা খেয়াল রাখবা, অ্যাবাউট দ্য আওয়ার অফ 6:30। কয়টা বাজে তখন? 6:30 মানে কত? সন্ধ্যা 6:30। সন্ধ্যা 6:30। পারহ্যাপস স্টিল নিয়ার আর 7, হতে পারে প্রায় 7 এর কাছাকাছি, এইরকম একটা অবস্থা। এরকম একটা অবস্থায় when Julia sat within a as pretty a bower as ever held ইত্যাদি, মানে সে সুন্দর একটা অবস্থানে বসলো। বাওয়ার মানে কি বুঝি আমরা বলো তো? হোয়াট ইজ দ্য মিনিং অফ বাওয়ার? স্যার উদ্যান বা এরকম বাগান কি? মানে মূল কথা হলো একটা সুন্দর জায়গা, হ্যাঁ, রোমান্টিক একটা জায়গা। হ্যাঁ এরকম বাগান বলতে পারে, ইয়া বলতে পারে, ঠিক আছে তো। দেখো প্লিজেন্ট শ্যাডি প্লেস, হ্যাঁ, বিশেষ করে প্লিজেন্ট আন্ডার ইত্যাদি শেড অর এনক্লোজার। আর এখানে আমরা বুঝবো হচ্ছে একটা সুন্দর রোমান্টিক একটা জায়গা। হ্যাঁ হোয়েন জুলিয়া স্যাট উইদিন অ্যাজ প্রিটি আ বাওয়ার অ্যাজ ইভার হেল্ড, এরকম আরো কিছু রেফারেন্স নিয়ে আসা হয়েছে অনেকগুলো গল্পের, আমরা ওদের জানি না এগুলো। তাই বলছে তাহলে একটা বাওয়ারে বসলো, এগুলো বাদ দিলাম, এই গল্প কাহিনী দেবদাস পার্বতীর মতো কাহিনী আছে অনেক। শি স্যাড বাট নট অ্যালোন, সেই বাওয়ারে সে বসলো কিন্তু সে কিন্তু একা বসেনি, কি আছে সাথে? আই নো নট ওয়েল হাউ দিস সেম ইন্টারভিউ হ্যাড টেকেন প্লেস। বলছে এরকম দেখা সাক্ষাৎ যে কেমন করে হয়েছে, কিভাবে হয়েছে আমি অবশ্য জানি না। অ্যান্ড ইফ আই নিউ আই শুড নট টেল, আর কিভাবে দেখা হয়েছে সেটা জানলেও আমি কিন্তু আপনাদের বলবো না। কে বলছে এই কথাগুলো? আমি জানি কিন্তু বলবো না, বলো। রাইটার, রাইট নাকি? হ্যাঁ রাইটার স্যার। বলছে পিপল শুড হোল্ড দেয়ার টাংস ইন এনি কেস। বলছে মানুষের একটু জিভ বেশ সামলানো উচিত, মানে মুখ সামলানো উচিত, সব জায়গায় সবকিছু বলে ফেলতে নেই। দেখো এই যে স্যাট্রিক্যাল কথাবার্তা, হ্যাঁ, নো ম্যাটার হাউ অ্যান্ড হোয়াই দ্য থিং বিফল, কখন কোথায় কি কারণে ঘটে সবসময় বলা যায় না। বাট দেয়ার ওয়ার শি অ্যান্ড জোয়ান ফেস টু ফেস। তাহলে সেই বারে বসেছিল কে কে? জোয়ান, জুলিয়ার সাথে জুলিয়া আর জুয়ান। face to face. When two such faces are so, it would be wise. বলছে এরকম ফেস যদি থাকে না এরকম জায়গাতে, বলছে এটা খুবই ওয়াইজ হবে যে, বাট ভেরি ডিফিকাল্ট টু শাট দেয়ার আইজ। হ্যাঁ, যে ভেরি ডিফিকাল্ট টু শাট দেয়ার আইজ, এটা ওয়াইজ হবে চোখটাকে বন্ধ রাখা, কিন্তু বন্ধ রাখাটা ওয়াইজ হলেও বন্ধ রাখাটাই কঠিন। হ্যাঁ, একজন আরেকজনকে দেখা যেন মানে চোখের আড়াল করতে চায় না, এরকম আর কি বিষয়টা। তাই বলছে হাউ বিউটিফুল শি লুকড, হাউ বিউটিফুল শি লিভড, কত সুন্দর লাগছে। হার কন্ট্রাস্ট হার্ড গ্লোড ইন হার চিক, সরি চেক মানে কি, চিক মানে কি গাল, তাই তো, তার গ্লো করতেছে। এন্ড ইয়েট শি ফেল্ট নো রং। এবং দেখো এতদিন পর্যন্ত আমরা জেনে আসলাম জুলিয়া কি করতেছে, সে নিজেকে কন্ট্রোল করতেছে না, সে নিজেকে কন্ট্রোল করতেছে যাতে এরকম খারাপ কিছু না হতে চায়, কিন্তু এই অবস্থায় এসেও সে বলতেছে ইয়েট শি ফেল্ট নো রং,
এত কিছু সে তাকে একাকী নিয়ে বসে আছে, হ্যাঁ, পাশাপাশি ফেস টু ফেস, কিন্তু এটাকে সে ভুল মনে করছে না। কারণ কি, তার মাথাও হ্যাং হয়ে গেছে। সেও কিন্তু ভুল ধরতে পারার বাইরে চলে গেছে, সে তার অলরেডি মানসিকতা হারিয়ে ফেলেছে। হ্যাঁ, আচ্ছা দেখো, আর 5 মিনিট আছে গো, চার্জ, যে কোনো সময় কম্পিউটার অফ হয়ে যেতে পারে। আমি একটু চালাই দেখি 10-5 আচ্ছা স্যার, বলছে গো লাভ। রেকর্ডটা করে রাখেন। হ্যাঁ, রেকর্ড করা হচ্ছে। আচ্ছা, যদি মিস হয়, ঠিক আছে, হ্যাঁ একটু বলে রাখি, আমি সব গ্রুপে বলে দিব, কালকে তোমাদের কিছু ক্লাস যদি এখন মিস হয়, যে কোনো ভাবে মেকআপ করতে হবে, এক সময় আবহাওয়া খুব খারাপ। হ্যাঁ, বাইরে অলরেডি ক্লাস করতে হবে স্যার। হ্যাঁ বলো, যদি নেওয়া হয় আজকে 10 দেখা যাক কতটুকু হয়, আমি জানি না, বলতে পারছি না, যে কোনো সময় আমার ল্যাপটপ অফ হয়ে যেতে পারে। হ্যাঁ, ওকে স্যার। আজকে কলেজেও গেছিলাম, সে মোবাইলেও ঠিক মতো চার্জ দেওয়া যায়নি, এরকম একটা অবস্থা। ও লাভ, হাউ পারফেক্ট ইজ দ্য মিউজিক আর্ট। এখন এই লাভ নিয়ে কথা হবে, এগুলো আমাদের দরকার নাই। ওই যে গেল, ব্যাটারি অলরেডি লো। হ্যাঁ দেখো, হাউ সেলফ ডিসিটফুল ইজ দ্য। স্যার এমন করলে তো পিপি নষ্ট হয়ে যাবে। হ্যাঁ স্যার রেখে দেন। আর আজকে বন্ধ রাখা স্যার স্যার। স্যার রেখে দেন এটাই ভালো হবে। আচ্ছা, একটু রেখে স্যার আজ এ পর্যন্তই থাকুক। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, এই পর্যন্ত রাখো, আমি দেখি কালকে এক সময় নিতে পারি।